আজকের এই ভিডিওতে আমরা বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আমরা যে কম্পিটিটিভ এক্সাম দিই তার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কি কি জিনিস জানা প্রয়োজন। শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল 2026 না, তার আগেও যে বিশ্বকাপ ঘটেছে তার সঙ্গে এই বিশ্বকাপের যে রিলেটেড পয়েন্টগুলো আছে সেই সম্পূর্ণ নিয়ে এখানে আলোচনা হবে। আর যারা পড়াশোনার বাইরেও ফুটবল পাগল আমার মতো, তো তাদেরও এই ভিডিওটা বেশ ভালো লাগবেই আমি আশা করছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করে দিই। ফুটবল বিশ্বকাপ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আমার বেশ মনে আছে সিজিএল 2021 এর সময় কোশ্চেন এসেছিল, আমার শিফটেই এসেছিল যে ফুটবল বিশ্বকাপ 2018 ফাইনাল স্কোর লাইন কি ছিল, মানে যে ফাইনাল ম্যাচটা তার যে স্কোর লাইন সেটা কত ছিল, এটা কোশ্চেনটা এসেছিল। ওকে, এবার যদি দেখি 2026 ওয়ার্ল্ড কাপ, এখানে দেখো তোমাদের জন্য খুব ভালো করে দিয়ে দিয়েছি যতগুলো আমাদের ফেডারেশন আছে, এএফসি হোক এরকম যা যা আছে, তার থেকে প্রত্যেকটা ফেডারেশন থেকে কতগুলো করে কান্ট্রি কোয়ালিফাই করেছে ফুটবল বিশ্বকাপের জন্য, সেটা কিন্তু তুমি এই ছবিতে পেয়ে যাবে। ওকে, ফ্যাক্ট ওয়ান, আমরা এখানে টোটাল 25টা ফ্যাক্ট পড়বো। তো ফ্যাক্ট ওয়ানে আমরা দেখব প্রথমবার 48টি দল। এর আগে কিন্তু কোনোদিন ফুটবল বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করেনি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026এই একমাত্র ওয়ার্ল্ড কাপ যেখানে 48টি দল অংশগ্রহণ করবে এবং তার মধ্যে আমাদের ভারত নেই। মানে টপ 48-এর মধ্যে নেই, তার কারণ ভারত তো টপ 100-র মধ্যেই আসে না। তো 1998 থেকে 2022 অব্দি ফুটবল বিশ্বকাপে অংশ নিত 32টি দল, আর এবার প্রথম সেখানে অংশ নেবে আরো 16টা দল বেড়ে গেল। কটা? 16টা। এটা কিন্তু হিউজ নাম্বার। আচ্ছা, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? 11ই জুন। তো আমি যদি এবার এইটাকে তুমি 12ই জুন ধরে নিতে পারো, আমরা এই ডেটটা 11ই জুন দিয়ে দিয়েছি আমাদের ভারতীয় হিসেবে, কারণ আমরা তো রাতকে 12টা বেজে গেলে আর ওই দিনটা, মানে আমরা তো আর কি বলে, রাত 12টা বেজে গেলে আমরা তো আর ভাবি না যে অন্য দিন হয়ে গেছে, আমাদের কাছে সকাল হলে তবে অন্য দিন, মানে ক্যালেন্ডারে যা খুশি হোক। তো উদ্বোধনী ম্যাচ হবে আজকেই রাত 12টার সময়। এই যে 12ই জুন রাত 12:30 মানে হচ্ছে আজ রাত 12:30টার সময় হবে, এবং সেই ম্যাচটা হবে মেক্সিকোতে। মেক্সিকোতে কোথায় হবে সেটা নিয়েও আমাদের ইতিহাস আছে, পড়বো। মেক্সিকো আর সাউথ আফ্রিকার মধ্যে, ভারতীয় সময় হচ্ছে 12:30, তাই কেউ মিস করবে না। আচ্ছা, এবার দেখো যারা আগামী এসএসসি হোক বা এনটিপিসি হোক এই সমস্ত পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, ভাবছো এই পরীক্ষাগুলো খুব ভালো করে দেবে, তাদের জন্য কিরণের ম্যাথামেটিক্স, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেসের বইগুলো কিন্তু চলে এসছে। এগুলো এসএসসি 2027-এর জন্য খুবই হেল্পফুল। এসএসসি যত পরীক্ষা আছে সেগুলো তোর জন্য হবেই, এবং আমরা জানি এসএসসি পরীক্ষা করলে এনটিপিসি অলরেডি কভার হয়ে যায়। তো সেখানে আমাদের এনটিপিসির জন্যও কিন্তু এই বইগুলো খুবই হেল্পফুল। প্রত্যেকটাতে 7500 প্লাস পিওয়াইকিউ আছে, এসএসসি অল টাইম হিট কোশ্চেন আছে, টেস্ট ইয়োরসেলফ কোশ্চেন আছে, চ্যাপ্টার ওয়াইজ করা আছে। এর সঙ্গে কিন্তু তুমি টেস্ট সিরিজও পেয়ে যাচ্ছ, এডিকুইটি প্যাটার্ন রেডি তুমি এখানে পেয়ে যাবে, আর অনলাইন মকও কিন্তু এই বইয়ের সঙ্গে তুমি পেয়ে যাবে। তো প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখানে গিয়ে অবশ্যই বইগুলো দেখতে পারো। আশা করছি এই বইগুলো তোমাদের সামনের প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। এবার আমরা যদি দেখি, অন্যবার আমাদের কাছে 8টা গ্রুপ থাকতো, কিন্তু এবার তো আমাদের টিম সংখ্যা বেড়ে গেছে, তাই আমাদের কাছে আছে এবার টোটাল টোটাল 12টা গ্রুপ, এবং প্রত্যেকটা গ্রুপে 4টে টিম, তাহলে টোটাল 48টা টিম। কোন কোন গ্রুপে কে কে আছে যদি জানতে চাও, এটা নিয়ে দেখে নাও, এখান থেকে তুমি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের ফ্যাক্ট নাম্বার 2। ফ্যাক্ট নাম্বার 2 তে কি বলছে? 3টি দেশ একসাথে আয়োজক। এর আগে 2টো দেশ আয়োজক হয়েছে, কিন্তু একসাথে 3টি দেশ কোনোদিন আয়োজক হয়নি এর আগে। তো এটাও কিন্তু আমাদের কাছে একটা নতুন। তারপর কোন কোন দেশ আছে? কানাডা আছে, মেক্সিকো আছে, ইউনাইটেড স্টেটস আছে। তার ইতিহাসে প্রথমবার এই 3টি দেশ একসঙ্গে আয়োজন করছে ফুটবল বিশ্বকাপ। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসবে। যেমন আমি শুরুতেই বলেছিলাম, আমি নিজেই পেয়েছিলাম এমন একটা কোশ্চেন। তার মানে এই যে এটা হলো না, 2026-এর বিশ্বকাপ হলো, আবার আগামী বিশ্বকাপ অব্দি এই বিশ্বকাপের সমস্ত ফ্যাক্ট যে কোনো পরীক্ষাতে দিয়ে দিতে পারে। ওকে, এবার দেখি ফ্যাক্ট 3। মেক্সিকোর বিশ্ব রেকর্ড কি? বিশ্ব রেকর্ড মেক্সিকো 1970, 1986 আর 2026 মোট 3বার বিশ্বকাপ আয়োজন করবে, এটা একটা বিশ্ব রেকর্ড। এর আগে কোনো দেশ 3বার বিশ্বকাপ আয়োজন করেনি। এর আগে কোনো দেশ কিন্তু 3বার আয়োজন করেনি। ব্রাজিল 2বার আয়োজন করেছে, ব্রাজিল 2বার আয়োজন করেছে। সবচেয়ে বেশি ম্যাচ, ফ্যাক্ট 4, সবচেয়ে বেশি ম্যাচ কি? এবার কিন্তু আমাদের টোটাল খেলা হবে 64টা ম্যাচ, যেখানে আগের বিশ্বকাপে টোটাল খেলা হবে 104টি ম্যাচ, যেখানে আগের বিশ্বকাপে ম্যাচ ছিল 64টি। তার মানে আমি যদি দেখতে চাই 64-র অর্ধেক হচ্ছে 32, মানে 60%-এরও বেশি ম্যাচ এবার আমাদের বিশ্বকাপে আছে। তার মানে টুর্নামেন্ট আরো বেশি লং হবে। যদিও ফুটবলের ক্ষেত্রে কি হয়, টুর্নামেন্ট বেশি লং না করে একদিনে 4টে 4টে অব্দি ম্যাচ করিয়ে দেওয়া হয়, যেটা ক্রিকেটে হয় না। অর্থাৎ মানে ক্রিকেটে হয় বা কটা দেশের, এটাই তো কথা না, মানে আমাদের এই কটা দেশ খেলে সেটা নিয়ে আমরা পড়ে থাকি। অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে 2026। ফ্যাক্ট 5, ক্রিকেটকে ছোট করছি না, আমি ক্রিকেট ফুটবল দুটোকে সমানভাবে ভালোবাসি।
ফ্যাক্ট 5, সবচেয়ে বেশি শহরে খেলা হবে। 16টি শহরে মোট এবার বিশ্বকাপ হবে। দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ এগুলো প্রথম হচ্ছে, এর আগে এই জিনিসগুলো ঘটেনি। তাহলে 16টি দেশ একসঙ্গে এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে, সরি 16টি শহরে একসঙ্গে এই বিশ্বকাপ হবে, এই যে ঘটনাটা এটাও কিন্তু আগে কোনোদিন হয়নি। আচ্ছা, যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা এই গ্রুপ আর এই চ্যানেল দুটোতে অবশ্যই জয়েন করো। এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দুটোর লিংক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। ওকে, আর যারা যারা এমনি দেখছো মজার জন্য, তাদের জয়েন করার কোনো দরকার নেই। দেখে নাও আমাদের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 2026 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেট লাইফ স্টেডিয়ামে। কোথায়? এটা হচ্ছে নিউ জার্সিতে। নিউ জার্সিতে কোথায়? নিউ জার্সি মানে অবশ্যই ইউএসএ তে হবে। ওকে, স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা কত লোক ধরতে পারে? প্রায় 82,000-এর কাছাকাছি। সুন্দর, দেখেছো স্টেডিয়ামটা কি সুন্দর? কোথায় গেল স্টেডিয়ামটা, কি সুন্দর। আমাদের এখানে যে কবে এরকম স্টেডিয়াম হবে আমরা সেই আশাতে থাকি। আশা করছি কোনো একদিন আমরাও এরকম স্টেডিয়ামে খেলা দেখতে পারবো। ইডেনের সংস্কার শুরু হবে বলছে, তো দেখা যাক ইডেন সংস্কার হয়ে কেমন হয়। আর ইডেনে ফার্স্ট হবে হচ্ছে সেইটা যেটা ভারতে কোথাও নেই, যে তুমি এই জায়গায় বসে, এই যে এই জায়গায় বসে খেলা দেখতে পারবে একদম টপ থেকে। সবুজ দিদি হয়তো ভালো করে বোঝাতে পারছি না, কালো যদি বলে এটাকে কি বেশ নাম বলে ভুলে গেলাম, এইখানে বসে দেখতে পারবে। বিদেশের অনেক মাঠে আছে এটা। ওকে, এবার আমরা আরো কিছু ফ্যাক্টে চলে আসি। ফ্যাক্ট 7, ফিফা ওয়ার্ল্ড কাপের বয়স। ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু হয়েছে, ফার্স্ট শুরু হয়েছিল 1930 সালে। আয়োজক দেশ ছিল উরুগুয়ে, এবং উরুগুয়ে আয়োজক দেশই শুধু ছিল না, এই কোশ্চেনটা যে কত ইম্পর্টেন্ট প্রত্যেকবার এসছে। সেই বছর ফাইনালে উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করে ফাইনাল জয়ও করেছিল, মানে ওয়ার্ল্ড কাপ বিজয়ী হয়েছিল। এবার তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে, যে কোশ্চেনটার কমেন্টে তুমি লিখবে যে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপটা, এটা কত নাম্বার ওয়ার্ল্ড কাপ, এটা কত নাম্বার ওয়ার্ল্ড কাপ তোমরা বলবে। চলো তারপরটা দেখ। ফ্যাক্ট 8, সবচেয়ে বেশি দর্শক হতে পারে কারণ সবচেয়ে বেশি ম্যাচ এখানে, তাহলে সবচেয়ে বেশি দর্শকও হবে, তো সেক্ষেত্রে রেকর্ড ভাঙবে, এটাই বলা যায়। এবার ফ্যাক্ট 9 খুবই ইম্পর্টেন্ট। দেখো তার আগে দেখো, যারা যারা ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এসএসসি হোক, এনটিপিসি হোক, ডব্লিউবিপিএসসি হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্য সুইটেবল হবে। আর শুধু ম্যাথ রিজনিং না, তার সঙ্গে তোমরা ইংলিশ অ্যান্ড জিকে পাবে, তার সঙ্গে তোমরা ইংলিশ আর জিকের কমপ্লিট স্টাডি প্ল্যান পাবে, ডেইলি যে স্টাডি প্ল্যান সেগুলো পাচ্ছ, টার্গেট গ্রুপ পাবে, এগুলো কিন্তু সমস্তটা ইনক্লুডেড থাকবে 2027 অবধি। অনলাইনের সঙ্গে ইনক্লুডেড থাকবে, অফলাইন তো আরো বেশি থাকবে তোমাদেরকে। দেখো অন্য কোথাও তুমি পড়লে তুমি শুধু পড়ে ছেড়ে দিচ্ছ, তারপর কতটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন পরীক্ষার জন্য কিভাবে নিজেকে বদল করতে হবে, সেই জিনিসটা তোমাকে কেউ গাইড করে না, বা করলেও সেই সংখ্যাটা খুব কম। আমরা কিন্তু ডাউট গ্রুপের মাধ্যমে সবসময় তোমাদের সঙ্গে লেগে থাকি। তোমাদের যত ডাউট আছে কিভাবে তোমাদেরকে কাস্টমাইজ ভাবে পড়ানো যায় সেগুলোরই চেষ্টা করি। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হয়তো একটু ব্লার হয়ে গেছে, এই ছবিটাই হচ্ছে সেই জায়গাটার, কি, কিউরেশাও বা এরকম একটা কিছু নাম হবে, কুরেশাও। যাই হোক, এটা আমাদের মানে এরকম ভাষা না, কাউ তো না শাও। তো কিউরেশাও হচ্ছে সব থেকে ছোট দেশ যেটা এবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে, এবং এই দেশের সম্পর্কে তুমি যখন জানতে পারবে তোমার লজ্জা হবে যে আমরা টপ 100-র মধ্যে আসতে পারি না। এই দেশের জনসংখ্যা কত? 1.5 লাখ। এই দেশের জনসংখ্যা 1.5 লাখ। ক্যারিবিয়ান সাগরের একটা ছোট্ট দেশ, যেটা ভেনেজুয়েলার থেকে 50-60 কিলোমিটার দূরে অবস্থিত। এটা স্বাধীন দেশ নয়, এখানে কিন্তু কিংডম অফ নেদারল্যান্ডের একটা শাসিত আছে, যাই হোক সব বাদ দাও। আমাদের শান্তিপুর, তারকেশ্বর বা বোলপুর, এখানে যা লোক আছে, এই এই দেশেও ঠিক এই কটাই লোক আছে, আর সেই কটা লোক নিয়ে এরা বিশ্বকাপ খেলতে এসছে। তাহলে ভাবো, একটা লজ্জার ব্যাপার না? এদের মোট আয়তন 444 বর্গ কিলোমিটার, 61 কিলোমিটার লম্বা, আর 5 থেকে 14 কিমি ওয়াইড। তার মানে এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুমি 30 মিনিটে যেতে পারবে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 30 মিনিটে যেতে পারবে, মানে কলকাতা থেকে হাওড়া 30 মিনিটে যাওয়া যায় মোটামুটি সেই রকম। এখন তো মেট্রো হয়ে আরো তাড়াতাড়ি চলে গেছে। তো তারা এবার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আমরা যে কবে করব, আমাদের আমাদের জনসংখ্যা কত? এর 1.5 লাখ, আমাদের জনসংখ্যা 150 কোটি। ঠিক আছে, চলো, মানে 1.5 লাখ থেকে 15 জন লোক উঠে আসছে, আমাদের 150 কোটি থেকে 15 জন লোক উঠে আসছে না। এটা পুরোপুরি সবার ব্যর্থতা, মানে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে দেশ, সবার ব্যর্থতা। কি বলবো আর এটা নিয়ে, মানে খুব দুঃখ হয় এতে দেখে যে এরকম ছোট দেশ উঠে চলে আসছে। এর আগে সব থেকে ছোট দেশ ছিল আইসল্যান্ড। আচ্ছা দেখো ফ্যাক্ট 10, এটাতে বেশ মজা পাবে। মারাডোনার সেই মনে পড়ে হ্যান্ড অফ গড কবে হয়েছিল? 1986 বিশ্বকাপে। আর্জেন্টিনা আর ইংল্যান্ড তার সঙ্গে ম্যাচ ছিল,
কোয়ার্টার ফাইনাল ছিল, সেই কোয়ার্টার ফাইনালে মারাদোনা হাত দিয়ে গোল করে দিয়েছিল। তিনি কিন্তু দুটো গোল করেছিল এই ম্যাচে। আর এটা কোথায় হয়েছিল? হয়েছিল এস্টাডিও অ্যাজটিকাতে। অ্যাজটিকা কোথায়? মেক্সিকো। এবার এই স্টেডিয়ামের একটা ইতিহাস আছে। কি ইতিহাস জানো? তার আগে জানো আমাদের ইডেন গার্ডেনের ইতিহাস। ইডেন গার্ডেনে 1987 যখন ভারতের বিশ্বকাপ হয়, মানে 1987 যখন ভারতের বিশ্বকাপ হয়, ফার্স্ট ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেনে। 2011তে যখন বিশ্বকাপ হয়, ফার্স্ট ম্যাচ ইডেন গার্ডেনে হয়েছে। আর 2050-এর বিশ্বকাপে যদি ইডেন গার্ডেনে ফার্স্ট ম্যাচ হয়, এখন তো ইডেন থেকে বিশ্বকাপ সরিয়েই নিয়েছিল, যদিও কারেন্ট গভর্নমেন্ট আসার পরে আশা করছি ইডেন গার্ডেন আরো অনেক বেশি ম্যাচ পাবে। ইডেন গার্ডেন টেস্ট ম্যাচ পাই না, যেটা পাওয়া উচিত। আচ্ছা, এই একই স্টেডিয়ামে পেলে বিশ্বকাপ জিতেছে। আর 2026-এর উদ্বোধনী ম্যাচ, মানে যেটা 11ই জুন আছে, সেটাও এইখানেই হবে। সেটাও কিন্তু এইখানেই হবে। এই রকম ইতিহাস আর কোনো স্টেডিয়ামের নেই। এই এস্টাডিও অ্যাজটিকা দুটো বিশ্বকাপের ফাইনাল করেছে। 1970 সেখানে পেলে জিতেছে, 1986 সেখানে মারাডোনা জিতেছে। তার মানে দেখো, দুটো বিশ্বকাপের ফাইনাল হয়েছে এখানে। এবং তার সঙ্গে এই বিশ্বকাপই এমন একটা বিশ্বকাপ যেটা 3টি বিশ্বকাপের প্রথম উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে। এবার যেহেতু মেক্সিকো ফাইনাল পাচ্ছে না, যদি মেক্সিকো এবার ফাইনাল পেত, তাহলে হয়তো এবারেরও ফাইনাল এই এস্টিকাতেই করা হতো। অ্যাজটিকা বা এস্টিকা যাই বলো, এখানেই করা হতো। তাহলে সেই রেকর্ডটাও হতো। এবার ইউএসএ তে ফাইনাল, তো সেই রেকর্ডটা আসছে না। কিন্তু এই রেকর্ডটা আসছে, পরীক্ষায় তোমার কাছে আসতেই পারে যে 3টে ফাইনাল হয়েছে কোন স্টেডিয়ামে। তো তার উত্তর হচ্ছে এস্টাডিও অ্যাজটিকা। এই স্টেডিয়ামের উচ্চতা কত জানো? 2240 মিটার। মানে কল্পনা করতে পারছো, দার্জিলিং এর কাছাকাছি উচ্চতা, সান্দাকফুর কাছাকাছি উচ্চতা। মানে কলকাতার যে সবচেয়ে উঁচু 42, এর উচ্চতা 260 মিটার। মানে এটার কাছাকাছি 8টা রাখতে হবে। মানে তুমি দার্জিলিং এর যা উচ্চতার মানে মোটামুটি আরো 200 মিটার উপরে, আরো 200 মিটার উপরে। তার মানে এখানে বেশ শ্বাসকষ্ট হবে যারা বাইরের তাদের জন্য। এতটা উঁচুতে মানে খেলা, মানে এরকম ইডেনকে তুলে নিয়ে গিয়ে দার্জিলিং এ বসিয়ে দিচ্ছে, সেরকম উঁচুতে হচ্ছে। তাহলে আমরা এই স্টেডিয়াম সম্পর্কে কিন্তু পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় আসবেই কোশ্চেন, কারণ এটা একটা রেকর্ড হচ্ছে। নেক্সট আমরা ফ্যাক্ট নাম্বার 11-এ চলে আসছি। দেখো, 28 বছর পর আবার ফিরে আসছে। কারা কারা ফিরে আসছে? দেখো, স্কটল্যান্ড ফিরে আসছে, 1998 ফেলেছিল। আচ্ছা, 28 বছর পর আরো একটা দেশ ফিরে আসছে, নরওয়ে। এন্ডিং হল্যান্ডকে আমরা প্রথম দেখতে পারবো। এন্ডিং হল্যান্ডের মতো প্লেয়ারকে কিন্তু বিশ্বকাপে দেখা যায় না, কারণ নরওয়ে কোয়ালিফাই করতে পারে না। এন্ডিং হল্যান্ডকে আমরা প্রথম দেখতে পারবো। তো আমি খুব আশা করে আছি যে কেমন খেলে বিশ্বকাপে, এটা দেখার উপর, মানে দেখার জন্য। ওকে, তো স্কটল্যান্ড 1998 লাস্ট খেলেছিল, নরওয়েও তাই খেলেছিল। মানে এই এরা যখন লাস্ট খেলেছে তখন আমাদের জন্মই হয়নি, তখন আমাদের জন্মই হয়নি না অনেকের। আচ্ছা, 40 বছর পর প্রত্যাবর্তন কার? ইরাক। ইরাক শেষ খেলেছে 1986, মানে ভেবে দেখো, তখন লিওনেল মেসির জন্ম হয়নি। লিওনেল মেসি, যাকে এখন মানে ফুটবল বিশ্বের সেরা বলা হয়, কন্ট্রোভার্সি আছে, ছেড়ে দিলাম, আমি ধরে নিচ্ছি, তার জন্ম হয়নি। মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তখন 1 বছর বয়সী, তখন ইরাক লাস্ট ফুটবল খেলেছে। ইরাক আবার এই বিশ্বকাপে খেলবে। তো দল বাড়ানোর ফলে কতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। 52 বছর পর ফিরে আসছে হাইতি। হাইতি 1974 সালে লাস্ট খেলেছে। তার মানে এখন যারা বিশ্বকাপ খেলছে তারা জন্মই হয়নি বেশিরভাগ। 54 বছর বয়সে কেউ বিশ্বকাপ খেলছে না। আচ্ছা, প্রথমবার বিশ্বকাপে কে কে আছে? জর্ডন প্রথমবার বিশ্বকাপে আছে, 2026 সালের প্রথম বিশ্বকাপ। আরো কে কে আছে? উজবেকিস্তান, কেপ ভার্ডে আর কুরেশিয়া, যেটা তো বললাম। তার মানে টোটাল 4টে দেশ আছে যারা এবার প্রথম তাদের বিশ্বকাপ খেলছে, এর আগে কোনোদিন খেলেনি। এটা একটা স্ট্র্যাটেজিকে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তারপর দেখো, 2000 আবার নিউজিল্যান্ডের আবার প্রত্যাবর্তন হচ্ছে। নিউজিল্যান্ড লাস্ট বিশ্বকাপ খেলেছে 2010 সালে, কিন্তু 2010 একটা রেকর্ড আছে, তারা একটা ম্যাচও হারেনি, সবকটাই ড্র করেছিল। আচ্ছা, আরব কান্ট্রিতে কিন্তু রেকর্ড হচ্ছে এবার। আচ্ছা, সম্ভাব্য 7টা না 8টা, 8টা আরবের দেশ এবার অংশগ্রহণ করছে। টোটাল 8টা দেশ আছে আরবের এবার। আচ্ছা, এটা ডবল রিপিট হয়ে গেছে, 17-18। ওকে, নেক্সট এটাই চলে আসো। আচ্ছা, তার মানে আমাদের ডেটা একটু কমে গেল, ওটা রিপিটটা আমি খেয়াল করিনি। তো ফ্যাক্ট 19, এবার এই বল নিয়ে কোশ্চেন আসবেই। বল নিয়ে কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে? বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল যে বল, তার নাম কি? ট্রিয়ন্ডা। কে তৈরি করেছে? অ্যাডিডাস। আদি দাস, ADIDAS, আদিদাস। তো অ্যাডিডাস তৈরি করেছে। এই বলের ভিতরে কি আছে জানো? চিপ আছে, 500 হার্জ মোশন সেন্সর চিপ। মানে 500 বার এই পুরো বলটাকে সেকেন্ডেও 500 বার করে ডেটা পাঠাবে। তার মানে কি হচ্ছে বলটা পুরো বলে দেবে। এই পুরো যে জিনিসটা কি ঘটছে কি না ঘটছে, এটা পুরো বলে দেবে এই একই বলটা। তো এই বলের মধ্যে বেশ একটা মজা আছে। দেখো, লাল কালার, নীল কালার, সবুজ কালার, দুটো কালার কার কার? লাল কানাডার, সবুজ মেক্সিকো, আর ইউএস এর জন্য নীল রং এই কানাডার জন্য। এবার এর মধ্যে তুমি যদি একটু জুম করে দেখো, ওই প্রতীকগুলো দেখতে পারবে কি কি আছে কি কি নেই। তো একইভাবে তুমি যখন ইউএস এর জন্য দেখছো স্টার আছে, মেক্সিকোর জন্য ইগল এর মধ্যে লুকিয়ে আছে। আর এই সবগুলো দিয়ে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, যেটা 3টে দেশের মধ্যে ঐক্যের প্রতীক। পরের ফ্যাক্টে চলে আসি। দেখো, ফ্যাক্ট 17,
কারেকশন করে দিয়েছি। ম্যাসকট, এবারে কিন্তু প্রথম দেখা যাচ্ছে, এবার অনেক কিছু প্রথম আছে। এই প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপে রয়েছে 3টে অফিসিয়াল ম্যাসকট। তার কারণ কি? 3জন, তো 3জন বলেছে আমাদের আলাদা আলাদা ম্যাসকট হবে। তো কানাডার ম্যাসকট দেখে নাও কি, ম্যাপেল, জায়ু, ক্লাচ। তো 3টে ম্যাসকট আছে, প্রত্যেকটা আমাদেরকে পড়তে হবে, কারণ ম্যাসকট থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই আসে, কারেন্ট অ্যাফেয়ার্সে আসবেই, কিছুতে না আসলেও এনটিপিসিতে আসবে, একদম 100% গ্যারেন্টি, লিখে রাখো। ফ্যাক্ট 18, অফিসিয়াল সং, অফিসিয়াল গান কি আছে? গান হচ্ছে ডাই ডাই, তাই তো? হ্যাঁ, ডেই ডেই বা যাই হোক কিছুটা হবে, ডেই ডেই। গান তো শুনিনি আমি, যা গিয়েছে শাকিরা, গানটা শোনা হয়নি, শুনতে হবে। কারণ আমার কাছে মেন গান হচ্ছে এই যে ওয়াক্কা ওয়াক্কা, এই যে প্রথম সেই 2010-এ শুনেছিলাম, এই এখনো সারা বিশ্বকাপের সেরা গান। তখনও কিন্তু শাকিরাই গিয়েছিল, আরো 16 বছর পর আবার তিনিই ফিরে এসেছেন এই গান দিয়ে। ওকে, এই রয় দিয়ে, এই সরি রয় বলে দিলাম না, বয় বয়, মানে ইংলিশ গান ফান শুনিয়ে না, এটা হচ্ছে তার একদম জলজান্ত প্রমাণ। চলো পরেরটাই করো। আমাদের বাংলা হিন্দিতে এত সুন্দর সুন্দর গান আছে, প্রয়োজন পড়ে না অন্য গান শোনা। ওকে, নেক্সট। আবারও বলছি, যারা যারা ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে এগুলো অনলাইন আর অফলাইন পুরোপুরি পড়ে দেখতে চাও, নিজেদেরকে প্রিপেয়ার করতে চাও, এনটিপিসির জন্য হোক, এসএসসির জন্য হোক, ডব্লিউপিএসসির জন্য হোক, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নাও। দেখো, ফ্যাক্ট 20, মেসির ষষ্ঠ বিশ্বকাপ, শুধু মেসি না, CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তারও কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ, এখানে নামটা বাদ চলে গেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোরও কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ। আর আমাদের ঝগড়া করে লাভ নেই কে সেরা কে না সেরা, ধরে রাখো মেসি যদিও পরেরটা খেলে, CR7 এর পরেরটা খেলার চান্স খুবই কম, খুবই কম পরেরটা খেলার চান্স। মেসি এখন 38, CR7 41, 38 হলে 42, 41 হলে 45, তো খেলার চান্স হয়তো কম। এবার দেখা যাক, যে মেসি তো আগের বার পেয়ে গেছে, রোনাল্ডো এবার পাই কিনা। যদি রোনাল্ডো এবার পাই, তাহলে রোনাল্ডো বিশ্বকাপ পেয়ে রিটায়ার করবে, যদি না পাই বিশ্বকাপ ছাড়া তাকে রিটায়ার করতে হবে। 2006 সালে কিন্তু দুজনেরই অভিষেক, আর 2026-এ ষষ্ঠ বিশ্বকাপ খেলবে। তো এই যে ষষ্ঠ বিশ্বকাপ তারা খেলবে, হ্যাঁ, 20 বছরের ব্যবধানে লিওনেল মেসি একমাত্র রেকর্ড করতে হবে, যে আগে কেউ করেনি। এই পুরোটাই মনে রাখবে, এই পুরোটাই মনে রাখবে, CR7 কিন্তু এই পুরোটাই একসঙ্গে করছে, এবং পুরোটাই হচ্ছে যুগ্ম। দুজনেই 2006 সালে দুজনেরই অভিষেক হয়েছে, এবং 2026 দুজনেরই এটা CR7, দুজন মিলেই কিন্তু তারা ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। আরো একজন প্লেয়ার ছিলেন, যার নাম আমার এখন মনে পড়ছে না, তিনি গোলকিপার ছিলেন, তিনিও 6টা বিশ্বকাপের অংশ ছিলেন। কিন্তু তিনি, আমি যদি নামটা মনে পড়ে আমি এখানে দিয়ে দেবো এডিটে, মানে পরে। কিন্তু তিনি 6টা বিশ্বকাপ খেলেননি, তিনি স্কোয়াডে ছিলেন, মানে স্কোয়াডে ছিলেন। স্কোয়াডে তিনি কি হিসেবে ছিলেন? ব্যাকআপ গোলকিপার হিসেবে তিনি স্কোয়াডে ছিলেন, তুমি অংশগ্রহণ করেনি। তো আমি বলতে পারি যে যদি তোমাকে বলা হয় যে দলে ছিল, তাহলে সেই হিসেবে ছিল, কিন্তু অংশগ্রহণ করেনি, ব্যাকআপ গোলকিপার হিসেবে তিনি ছিলেন, এবং তিনিও 6টা ওয়ার্ল্ড কাপে ছিলেন, তার নামটা আমার মনে আসছে না। কিন্তু যদি তোমাকে কোশ্চেন করে, দেখো এটা কিন্তু যুগ্ম বলে দিলাম, কিন্তু এবার হচ্ছে 5টা বিশ্বকাপ মিলে টোটাল 26টা ম্যাচ খেলে ফেলেছে লিওনেল মেসি। তো লিওনেল মেসি যে টোটাল 26টা ম্যাচ খেলে ফেলেছে, মেসির এটা বিশ্ব রেকর্ড। এই রেকর্ড কারণ নেই, 2022-এর যখন ফাইনাল খেলে ফেলেছিল, তখনই জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের সঙ্গে তার রেকর্ড তিনি সমান করে নিয়েছেন। তাহলে আমরা জানলাম যে লিওনেল মেসি, তার এটা ষষ্ঠ বিশ্বকাপ, আর CR7 ষষ্ঠ বিশ্বকাপ, দুজনেই যুগ্ম রেকর্ড করছে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার। আর তার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ কে খেলেছে? 26টা, মেসি। ওকে, তারপরটাই ফ্যাক্ট 21 কি বলছে? যদি একটা দল হেরে যায়, তাহলে কি হবে? তাহলে কি সে টাকা পাবে? দেখো, অনেকেই মনে করে যে এটা থেকে হারলে কিছু পাওয়া যায় না, কিন্তু যেটা হচ্ছে, টোটাল 48টা থেকে, আমি যখন স্ট্রাকচারটা বোঝাবো তখন আমি বুঝতে পারবে কেন বলেছি 33 থেকে 48, কেন বলেছি এটা। প্রত্যেকটা দল পাবে প্রাইজ মানি $9 মিলিয়ন, আর সে যে প্রিপারেশন গ্র্যান্ড, তার জন্য $1.5 মিলিয়ন, তাহলে টোটাল হচ্ছে $10.5 মিলিয়ন। আর এখন তো জানো যে আমাদের ডলার কোথায় চলে যাচ্ছে। যদি আমাদের এখন নিউজ রিপোর্টার এসে শেখাচ্ছে ডলার পড়ে গেলে আমাদের কি লাভ হবে। যাই হোক, ও কথা বাদই দিলাম। তো ভারতের মুদ্রায় যদি হিসেব করা হয়, তাহলে 90 থেকে 95 কোটি টাকার কাছাকাছি পাবে। এটাকে একটা যদি মজা দিয়ে বোঝাবো, IPL 2026-এর মানে যে উইনার হয়েছে আরসিবি, সে পেয়েছে 20 কোটি টাকা। IPL এর উইনার পেয়েছে 20 কোটি, যেটাকে আমরা বলি সবচেয়ে দামি লিগ ক্রিকেটের। আর ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে 95 কোটি টাকা। মানে চ্যাম্পিয়ন না, সরি ভুল বললাম, যে হেরে যাবে, কিচ্ছু জিততে পারবে না, সবগুলোতে হারবে, গোহারা হারবে, ব্রাজিলের মতো 7-0-তে হারবে, তাও পাবে। আচ্ছা, IPL 2026-এর, তো এটা তো বলে দিলাম। আচ্ছা, আর কি বলছি, হ্যাঁ, যদি বিশ্বকাপ জিতে যায়, তারও হিসেব আছে, 450 কোটি টাকার কাছাকাছি পাবে। এর পরের স্লাইডে পাচ্ছ চ্যাম্পিয়ন টিম কত পাবে? $50 মিলিয়ন। চ্যাম্পিয়ন টিম পাবে $50 মিলিয়ন, মানে প্রায় 475 কোটি টাকা। এখন ডলার চলছে 90 থেকে 95 এর মধ্যে ঘোরাফেরা করছে, খুব তাড়াতাড়ি সেঞ্চুরি করবেই সেঞ্চুরি।
ওকে, তো রানার্স আপ কত পাবে? $30 মিলিয়ন, মানে 315 কোটি টাকার কাছাকাছি। ফ্যাক্ট 23, সবচেয়ে দামি টিকিট কি? এই প্রথম ফিফা কি করেছে জানো? কি বদমাইশি করেছে? আমাদের যেমন চলে না প্রাইম তৎকাল, টিকিট কাটতে গেলে চলে না প্রাইম তৎকাল, ওই দামগুলো বাড়িয়ে দেয়, বা ডাইনামিক ফেয়ার চলে এয়ারপোর্টের, কি বলে ওটাকে, প্লেনের টিকিট কাটলে, এখানেও তাই করেছে। প্রথমে 1 লট টিকিট ছেড়েছিল, দেখেছে কেমন চাহিদা, পরের বার আবার দাম বাড়িয়ে দিয়েছে। তো এই ডাইনামিক ফেয়ারের জন্য একটা টিকিটের মূল্য $32,000 অব্দি গেছে, মানে 27 থেকে 30 লক্ষের কাছাকাছি গেছে। এটা তো গেল অফিসিয়াল। এবার রিসেল হয়েছে। রিসেল মানে কি? আমি কিনেছি, এবার আমি যাব না, আমি বেচবো, মানে ব্ল্যাক, আসল কথায় ব্ল্যাক। সেইখানে 2.3 মিলিয়ন অব্দি গেছে, মানে 19 থেকে 20 কোটি টাকা একটা ম্যাচ দেখার জন্য। 19 থেকে 20 কোটি টাকা, তার মানে কি? ওই যে আইপিএল এর আরসিবির প্রাইজ মানি, সেটা হচ্ছে ফাইনাল ম্যাচ দেখার জন্য টিকিট। মানে কেটে রেখেছে, কে যাবে বলা যায় না। যদি চলে যায় মেসি, যদি চলে যায় রোনাল্ডো, তাহলে তখন সেই টাকাটা, এই 20 কোটিটা না, তখন 40 কোটি হয়ে যাবে। 20 কোটি তখন 40 কোটি হয়ে যাবে, আমার কথা মেনে রেখে দাও, বিশ্বাস করে। তারপরে দেখো ফ্যাক্ট 24, আমরা কাছে বেশি, মানে ভিডিওর শেষ দিকেই চলে এসেছি। ফ্যাক্ট 24 কি বলছে? 2026-এ বিশ্বকাপ অংশগ্রহণ হবে 48টা দল। এবার বোঝে আগে কি হতো? আগে যখন হতো 32 থেকে রাউন্ড অফ 16 হয়ে যেত, এবার কিন্তু তা হবে না। এবার একটা নতুন শুরু হবে, রাউন্ড অফ 32, যেটা এর আগে কোনোদিন হয়নি। রাউন্ড অফ 32, তার মানে কি? 12টা গ্রুপে ভাগ আছে, প্রত্যেকটা গ্রুপ থেকে আগে শীর্ষ 2 দল উঠে যেত, এবার তা হবে না। এবার শীর্ষ 2 দল যাচ্ছে, তার মানে 12 গুণ 2, 24টা টিম গেল। আর বলা হবে, আর যে যারা থার্ড হয়েছে, সেই থার্ড থেকে ওরা নেবে টপ 8টা থার্ডকে নেবে। টপ 8টা থার্ড কি করে দেখবে? কার গোল স্কোর ডিফারেন্স কত বেশি, সেইভাবে দেখবে। তাহলে হলো টোটাল 32। তারপর হবে রাউন্ড অফ 32, সেখান থেকে 16, 16 থেকে 8, 8 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 1, এইভাবে হবে, যেটা এখানে পুরো বুঝিয়ে দেওয়া আছে, পড়ে দেখতে পারো। ওকে, এবার তাহলে তোমার কাছে কোশ্চেন হচ্ছে, যে চ্যাম্পিয়ন হবে সে কতগুলো ম্যাচ খেলবে? চলো এটা কমেন্টে উত্তর দাও দেখি, যে চ্যাম্পিয়ন হবে সে কতগুলো ম্যাচ খেলবে। আর আমাদের টাইমিং কি থাকছে? আগের বারের কাতার বিশ্বকাপের মতো ভালো টাইমিং হবে না, এবারের টাইমিং হবে সেই রকম টাইমিং যারা আমরা যখন লা লিগা দেখেছি তখন বুঝেছি যে মানে কি করে দেখতে হয়। ওই ভোর 3:30 থেকে খেলা শুরু হচ্ছে, 2:30 থেকে খেলা শুরু হচ্ছে, খেলা দেখছি 6টায় গিয়ে শেষ হচ্ছে, সেই রকম হবে। ওকে, তো রাত 10:30, 12:30, ভোর 3:30, 6:30, এই সময় ম্যাচ হবে। কিছু ম্যাচ তুমি পাবে 7:30 আর 9:30, এই টাইমে পাবে। মানে 10:30টা বলতে পারো একটা টাইম মোটামুটি, আর 9:30টা বলতে পারো, বাকি সব টাইমই ভুলভাল টাইম। লাস্ট কোথায় দেখা যাবে, এই নিয়ে প্রচুর ডাউট আছে। ফিফা তো প্রায় $100 মিলিয়ন চাইছিল, $100 মিলিয়ন চাইছিল এর জন্য, পুরোটাই সূত্রের খবর। তো তারপরে হটস্টারের সঙ্গে কথা হয়েছিল, হটস্টার জিও 40 মিলিয়ন অব্দি দিতে চেয়েছিল, মানে মিলিয়ন মানে মিলিয়ন ডলার আসলে। তো সেখানে তো হলো না। তারপরে ডিলটা আসলো জি এর কাছে। জি এই প্রথম কোনো খেলা দেখাবে, এবং আনুমানিক 30 থেকে 35, রিপোর্টের খবর তাই বলছে, মানে প্রায় 250 কোটি টাকা দিয়ে এরা এই পুরোটা নিয়েছে। তাই জন্য জি5 অ্যাপে দেখা যাবে, জি5 অ্যাপে। কেউ যদি পাইরেসি করে দেখতে চাও, তো সেখানে তো তোমরা জানো কি করে হয় কি না হয়, সে ক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু যারা যারা ঠিকভাবে দেখতে চাও, তার কারণ যেসব অ্যাপগুলো ইনস্টল করা হয় সেই অ্যাপের মাধ্যমে মোবাইলের ক্ষতি হয়, এবং কারো যদি মোবাইলে অ্যাকাউন্ট বা কিছু রিলেটেড থাকে, এখন সাইবার ক্রাইম এত বেড়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা এটা দেখে নিতে পারো। আমি তোমাদের বলে দিচ্ছি কি করে ভালো করে দেখতে পারবে। আর টিভিতে যারা দেখবে আমার মতো, কারণ আমার বড় স্ক্রিন দরকার, আমার কাছে এখনো স্মার্ট টিভি নেই, তো আমার পুরোনো টিভিতেই বড় করে দেখতে হবে। তো সেখানে ইউনাইটেড 8 স্পোর্টস, এটা টোটাল 4টে চ্যানেল, ইউনাইটেড 8 স্পোর্টস, কারণ 4টে খেলা হবে বলেছি। জি থেকে লঞ্চ করছে, জি নেটওয়ার্ক, এই একদম লেটেস্ট লঞ্চ হবে, সেখানে কিন্তু খেলাগুলো দেখাবে। তো তোমরা যারা রিচার্জ করো ডিটিএইচ, তাদের এখান থেকে রিচার্জ করে নিতে হবে। আর জি5 ওরা যে প্ল্যানটা করেছে, যার যদি প্রিভিয়াস জি5 থাকে তারা কিন্তু খেলা দেখতে পাবে না। ওরা একটা প্ল্যান করেছে 3 মাসের জন্য 799, এই প্ল্যানটাতে দেখতে পাবে ফিফা, লেখা আছে ফিফা। এবার এখানে একটা হ্যাক আছে, তোমার যদি থাকে ভিসা প্লাটিনাম, আমার আছে, তো আমি সেখান থেকে নিলাম ভিসা প্লাটিনাম, আমার চেনা কারোর থাকলে আমি হেল্প করার চেষ্টা করব। সেখানে তুমি 210 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে, 210 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে 589 টাকা এটা পেয়ে যাচ্ছ। আর এটা ওটা 3টে স্ক্রিনে দেখা যাবে, মানে 3জন বন্ধু মিলে যদি নাও, তাহলে 190, 3×9 = 57, মানে 200 টাকা ধরো না, 200 টাকার মধ্যে কিন্তু তুমি এই বিশ্বকাপ দেখতে পাবে। ওকে, তো এইটা দাঁড়াচ্ছে টোটাল হিসেব, তুমি যদি বুদ্ধি খাটিয়ে করো, 3টে স্ক্রিনে একবারে দেখা যাবে, তার মানে 200 টাকা। আর ভিসা প্লাটিনাম কার্ড কোথাও থেকে জোগাড় করো, ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড, এই 799 টাকার প্যাকটা মারতে পারো 3 মাসের। তো তাহলে 210 টাকা ডিসকাউন্টের পর 589 টাকা আসবে, তুমি 200 টাকায় দেখতে পারবে। এটা বলে দিলাম। আর যারা টিভিতে দেখবে, টিভির কি প্রাইস হবে সেটা আমার নিয়ে আমার ধারণা নেই। তো এই আমাদের চ্যানেলে প্রথম কোনো ভিডিও ছিল, এই ধরনের ভিডিও সচরাচর করা হয় না। ফুটবল আমি প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড মানে দেখি, এবং আমি এত কিছু জানি, মোটামুটি এত কিছু না, খুব অল্প জিনিস জানি। তো চেষ্টা করলাম এইগুলো পরীক্ষাতে আসে, এগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করার, একটা পিপিটির মাধ্যমে বানিয়ে যেটুকু পারা যায় আর যেটুকু আমার স্বল্প জ্ঞান আছে তোমাদের মধ্যে বিতরণ করার। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আরো যদি কোনো ডাউট থাকে
এই বিশ্বকাপ রিলেটেড বা অন্য কিছু রিলেটেড অবশ্যই কমেন্ট করো। এখন হাইপ অপশন আছে, দিয়ে দাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও জেনে নিক ফুটবল বিশ্বকাপে এবার অনেক কিছু নতুন হচ্ছে, কি কি নতুন হচ্ছে, তাই না? একা কেন জানবে, সবাইকেই জানার সুযোগ করে দাও। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।